এক্সেলে ডাটা কার্ট ইনসার্ট এবং অ্যাড করার জন্য নতুন শীট নতুন রো করার জন্য যদি আমি এটাকে কার্ট পারমিশন দিই তাহলে এখানে কার্ট পারমিশন করে যাতে সব এই রেড মার্ক যে রোগুলো আছে সেগুলোকে কাট করে এক জায়গায় করতে হচ্ছে আমি সবগুলোকে এখানে সাজাতে যাচ্ছে এক কথায়। তাহলে এটা যদি করি তাহলে এটা প্রথমে এখানে কাট করতে হবে, কাট করার পরে ইনসার্ট কাট সিল করি তাহলে এটাকে এভাবে সবগুলোকে নেওয়া করে একসাথে, অথবা কন্ট্রোল কিবোর্ডে Ctrl+X দিয়ে কাট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কার্সর এটা করলেও আসবে। এগুলো সব সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করবো, তারপর এখান থেকে ইনসার্ট কার্সর। তো এভাবে করা যায় এক্সেলে, বাট গুগল শিটে যদি করতে চাই তাহলে কিন্তু এভাবে করা যাবে না, এখানটা আসবে না। তাহলে গুগল শিটে করার জন্য এভাবে আসতেছে এক্সেলে খুব সহজেই। এটা অফলাইন, যদি গুগল শিটে আমি করতে চাই, সাপোজ এখানে যদি করতে চাই, যেমন এখানে রেড মার্কে রো আছে, সারিগুলো আছে, এগুলোকে যদি আমি এভাবে কাট করতে চাই, কাট করে তারপর এখানে কাট করলাম, কাট করে যদি এখানে পেস্ট করতে চাই ঠিক এখানে নিচে, তাহলে কিন্তু এটা অপশন পাবো না। এখানে কোনো অপশন নেই পেস্ট, এখানে কোনো অপশন নেই। যদি পেস্ট করি তাহলে আসবে, বাট তার আগে যে রোটা ছিল তার উপরে সে হয়ে যাবে, রিপ্লেসড হয়ে যাবে। আমি চাচ্ছি যে এটা যেমন এই রোটা রিপ্লেসড হয়েছে এর উপরে এটা সে নিয়ে এনেছে এখানে পেস্ট করবে, কিন্তু এরকম না, এটাও থাকবে প্লাস যে উপর থেকে যেটা লেভেল হচ্ছে সেটাও থাকবে। তো এরকম করার জন্য, অর্থাৎ গুগল ডক্সে এরকম করার জন্য যেটা করতে হবে, গুগল শিটে এটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন চাপবো, মানে চেপে ধরে থাকবো, দেন মাউসের যে এই আইকনটা আসবে এটা থেকে এখানে নিচে আনবো, যেমন যে নিচে একটু ব্ল্যাক লাইন আসছে মোটা, এখানে যদি আমি মাউসের কার্সর ছেড়ে দিই তাহলে সেটা নিচে চলে আসলো এবং আগে যে টাকাটা ছিল সেটাও এখানে থেকে গেল। এটা তার উপর রিপ্লেসড হলো না এই জিনিসটা আর কি। এরকম যদি দুইটাই নিতে চাই এখন, তাহলে ঠিক একইভাবে এই দুইটাই সিলেক্ট করবো প্রথমে, তারপর ঠিক একইভাবে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে থাকবো, শিফট দেন নিচে ড্র্যাগ করে নিচে নামাবো, মাউস ড্র্যাগ করে এর নিচে নিতে চাচ্ছি বা উপরে নিতে চাইলে যে রেড না ব্ল্যাক যে লাইনটা আছে এই লাইনটা নির্দেশ করতেছে, ব্ল্যাক লাইন এখানে ছেড়ে দেবো মাউসের কার্সর বাটন ছেড়ে দেবো, মাউস থেকে কাট ছেড়ে দেবো, তাহলে এটা উপরে চলে যাবে। ঠিক একইভাবে যদি এখন সবগুলাই নেই, আবার কিবোর্ডের শিফট চেপে ধরে নিচে উপরে যেখানে সেখানে নিয়ে যাবে এটা। সিঙ্গেল রয়ের ক্ষেত্রে জাস্ট শুধু কিবোর্ড থেকে শিফট বাটন চেপে দিতে হবে আর মাউসের কার্সরটা রিলিজ করে দেবো, তাহলে হয়ে যাবে। এরকম যদি আপনারা এখানে চান যে যেই রোটা আসলে আপনার এখানে সাজাতে চান আপনার স্প্রেডশিট গোল শিট, সেক্ষেত্রে আপনি সেই রোগুলোকে এখানে ড্র্যাগ করে জাস্ট নিচে নিয়ে দিতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।